গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠকে যোগ দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসেছিলেন। তখনই সেখানকার ছাত্রছাত্রীরা তাকে আটকে দেয়। কারণ তারা জানতে চায় ছাত্র সংসদ নির্বাচনের দিনটি কবে সরকার ঘোষণা করবে তা সঠিকভাবে ঘোষণা করেই যেতে হবে এই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। এই নিয়ে তাদের দুপক্ষের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়। যদিও শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা এতটাই মরিয়া হয়ে ওঠে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন না হওয়ার ফলে, যে একটা সময় তারা শিক্ষামন্ত্রীর মর্যাদাটুকুও রক্ষা করেননি। তার গাড়ির উপরেই কিন্তু তাদের জুতো তুলে দেয়। এরপর শিক্ষামন্ত্রীর গাড়ির সমস্ত বাধা উপেক্ষা করে জোরে গতিবেগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ছাত্র সেখানে আহত হন। এই ঘটনার প্রতিবাদে সোমবার দিন শিক্ষা সেল ও ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত একটি মিছিল সংগঠিত করা হয়। এই মিছিল করে তারা পুরো ঘটনার প্রতিবাদ জানায়। মূলত তারা শিক্ষামন্ত্রীর উপরে কেন এ ধরনের আচরণ করলো, ছাত্রছাত্রীরা তার প্রতিবাদেই পথে নেমেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সম্মেলন চলছিল এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় ছিলেন এবং ওনার বক্তৃতা চলাকালীন প্ল্যানিং করে কিছু সংগঠন, এসএফআই বা আরো কিছু সংগঠন, তারা প্ল্যানিং করে ওনার ওপর হামলা চালিয়েছিল এবং ওনাদের আরো খুব খারাপ ভাবে ওনার ওপর প্ল্যানিং করে এই কাজটা করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, জুতো পর্যন্ত ছোড়া হয়েছে এবং ওনার গাড়ি ভাঙচুর করার মতো প্ল্যানিং করা হয়েছিল এবং করেছেও। এবং উনি যখন এই পুরো বিষয়টা যখন দেখে উনি কিন্তু কোনো রকম পুলিশকে ডাকেননি, উনি কিন্তু চাইলে কিন্তু স্টেপ নিতে পারতেন, সেই স্টেপটাও কিন্তু উনি নেননি। উনি কিন্তু সেখানে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছে, তারা বোঝেনি, তারা আরো বেশি দুর্দর্শ হয়ে উঠেছিল, আরো বেশি আক্রমণকারী হয়ে উঠেছিল এবং তারপরে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি ওখান থেকে বেরিয়ে যাবেন। যাতে করে একটা কথা মাথায় রাখতে হবে, যারা অন্যায়কারী, যারা অন্যায় করে তারা কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে অন্যায়টা করে এবং যারা নিরীহ, যারা অন্যায় করে না এবং যারা সেটা মেনে নেয় না, তারা কিন্তু সেই জায়গা থেকে থাকে না, সেখান থেকে বেরিয়ে যায়। এবং উনি সেই ডিসিশন নিয়েছিলেন, ওখান থেকে উনি বেরিয়ে গেছিলেন। কিন্তু ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আরো কিছু দুষ্কৃতীরা ওনার গাড়ির সামনে চলে আসে এবং সেইটাকে মিডিয়া এবং বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে যে উনি গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছেন। একদমই নয়, চলন্ত গাড়ির সামনে তারা শুয়ে পড়েছিল। কি হবে বলুন? এরকম ভাবে একটা শিক্ষামন্ত্রীকে যদি কেউ চায় দুর্নাম করতে, যদি কেউ চায় ওনার উপর কালিমা লিপ্ত করতে পারবে না। উনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এশিয়ার বাঙালি শিক্ষামন্ত্রী, উনি সেটা প্রমাণ করেছেন এবং ওনার ধৈর্য এবং ওনার সহানুভূতিশীল, এটা আজকে পুরো পশ্চিমবঙ্গবাসী দেখেছে এবং আমরা গর্বিত যে আমরা এরকম একজন শিক্ষামন্ত্রী পেয়েছি।